আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং মুসলিম বিশ্ব সহ সকল খবরাখবরে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার গাজায় ফিলিস্তিনের সংখ্যা অর্ধেক নামানোর হুঁশিয়ারি ইসরায়েলি অর্থমন্ত্রীর। আরও জানিয়ে দিচ্ছি এবার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে গাজায় সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত। একই সঙ্গে থাকছে এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতেও প্রস্তুত গাজা। এবং সর্বশেষ জানিয়ে দেব পিটিআইয়ের ডাক শেষ হয়নি বলে হুঙ্কার গান্দাপুরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং আপনি যদি ফিলিস্তিন সহ পুরো মুসলিম জাতিকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ। গাজায় ফিলিস্তিনির সংখ্যা অর্ধেকে নামানোর ইঙ্গিত ইসরায়েলি অর্থমন্ত্রীর। ইসরায়েলের কঠোরপন্থী অর্থনীতি মন্ত্রী বেজালেল স্ট্রিস গাজা উপত্যকা নিয়ে ভয়ানক এক প্রস্তাব দিয়েছেন, যেখানে তিনি গাজার ফিলিস্তিনি জনসংখ্যাকে অর্ধেকে নামিয়ে আনার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। স্মিট্রিসের মতে গাজা দখল নেয়ার পর সেখানে স্বেচ্ছাসেবকমূলক অভিবাসীদের মাধ্যমে ফিলিস্তিনি জনসংখ্যা কমিয়ে আনা উচিত। ওয়েস্ট ব্যাংকের ইহুদি বসতি সংগঠন ইয়েশা কাউন্সিল আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্ট্রিম। ফরাসি বার্তা সংস্থা এফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রিস দাবি করেছে যে গাজা দখল করা আমাদের জন্য সম্ভব এবং অসম্ভব তা করা উচিত। এতে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। তিনি আরো বলেছেন, গাজায় স্বেচ্ছাসেবামূলক অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা হ্রাসের একটি অনন্য সুযোগ এসেছে। বিশেষত নতুন প্রশাসনের সঙ্গে এটি বাস্তবায়ন সম্ভব হবে। তার মতে 2 বছরের মধ্যে গাজা জনসংখ্যা অর্ধেকে নামানো সম্ভব। এদিকে কঠোর ডানপন্থী এই নেতার মধ্য নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। স্ট্রিস তার নানা বিতর্কিত বক্তব্যের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে 14 নভেম্বর মার্কিন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি জানায়, গাজায় ব্যাপক জনসংখ্যা হস্তান্তর জাতিগত নির্মূলে সংখ্যায় পড়ে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে এবং সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির এবার গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। লেবাননের যুদ্ধবিরতির ফলে এবার ফিলিস্তিনি শান্তি দেখতে চায় বিশ্ব, কিন্তু এখনো সেখানে ভয়ঙ্কর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের যুদ্ধবিরতি সম্ভব হলে গাজায় কোনো নয় এ প্রশ্নও উঠেছে। এমন আবহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নতুন করে প্রচেষ্টা চালানো হবে। এই উদ্যোগে জিম্মিদের মুক্তি এবং হামাসকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। তবে হামাসকে সরিয়ে কোনো প্রতিক্রিয়া গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন হবে তা অনিশ্চিত, কারণ হামাস গাজায় শাসন ছাড়তে চাবে না। সেক্ষেত্রে যুদ্ধবিরতির চুক্তি ও আগের মতো দর কষাকষির ভেস্তে দিতে পারে। তুরস্ক, মিশর, কাতার, ইসরায়েল সহ অন্যান্যদের সঙ্গে আলোচনা করে আগামী কয়েকদিনে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হবে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতির ঠিক আগে বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চুক্তির বিষয়ে নতুন প্রচেষ্টা শুরুর বিষয়ে একমত হন। বিশ্লেষকদের মতে লেবাননে যুদ্ধবিরতি দেখিয়েছে সমঝোতা সম্ভব। এটি হামাসকে চাপে ফেলতে পারে, তবে গাজায় ইসরায়েল লক্ষ্য অনেক বড়। সেখানে যুদ্ধ পরবর্তী পরিকল্পনাও এখনো স্পষ্ট নয়। তবে এ কথাও এখানে উল্লেখযোগ্য, জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার আগে ডেমোক্রেটিক শিবির বিশেষ করে বাইডেন প্রশাসন চাইবে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে, কারণ 1 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রক্তপাতের দায় বাইডেন প্রশাসন এড়াতে পারে না। এখন এই সময়টা বাইডেন এবং তার প্রশাসনের জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। গাজায় সংঘর্ষে আরও এক ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজার উত্তরে জাবালিয়া সংঘর্ষে তামের ও সামান নামে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বুধবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত তামের ওসমান নাহশন ব্যাটালিয়নের 90 কফির ব্রিগেডের একজন সদস্য ছিলেন। আনাদুলো এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে তামের ওসমানের মৃত্যু নিয়ে গাজায় গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের সংঘর্ষে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 805 জন। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যা গত বছরের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হয়। সেই সাথে অব্যাহত
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,250, যাদের মধ্যে বেশিরভাগ রয়েছে নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। তবে গাজায় চিকিৎসকদের অনুমান নিহত ফিলিস্তিনের সংখ্যা 1 লাখেরও বেশি। চিকিৎসা সাময়িক ল্যান্ডসেট বলছে এ সংখ্যা 1,86,000 বা তারও বেশি হতে পারে। এই সংঘর্ষ ও হতাহতের পরিসংখ্যান ইসরায়েল এবং গাজার মধ্যকার মানবিক সংকটের আরও গভীরে নিয়ে গেছে, সূত্র মেহের নিউজ এজেন্সি। এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত ঘোষণা করেছে। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত। হামাসের এই প্রস্তুতির ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এর প্রভাব গাজায় শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারে বলে মনে করছেন। হামাসের শীর্ষ কর্মকর্তা আরও জানান, তারা মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় চুক্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং ইতিমধ্যে এই দেশের প্রতিনিধিদের তাদের প্রস্তুতির বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে হামাস অভিযোগ করছেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ সঠিক ভূমিকা পালন করছে না। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আশা করছে তারা প্রভাব গাজার সংঘাতকে স্থানীয়ভাবে বন্ধ করতে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই যুদ্ধবিরতিকে গাজার পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখিয়েছেন। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং ইসরায়েলে গাজায় পরিস্থিতি নিজেদের শর্ত নিয়ন্ত্রণে রাখবে। তবে ইসরায়েলের পাশাপাশি হামাসও তাদের অবস্থান পরিবর্তন এবং প্রস্তুত এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। যুদ্ধবিরতির এই পদক্ষেপটি গাজায় জনগণের জন্য নতুন আশা তৈরি করেছে। যদিও সংঘাত এখনো পুরোপুরি থামেনি, সবার নজর এখন ইসরায়েল এবং হামাসের মধ্যে স্থানীয় শান্তির আলোচনার দিকে। পিটিআই এর ডাক শেষ হয়নি, যা বলেছেন গান্দাপুর। খাইবার পাখতুয়ান কেপি মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর জানিয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর আন্দোলন এখনো শেষ হয়নি। কেবল ইমরান খান এটি শেষ করার সিদ্ধান্ত নিতে পারেন। বুধবার মানসেহরায় এক প্রেস কনফারেন্সে একটি মুখ্যমন্ত্রী একথা জানিয়েছে। এর আগে বুধবার ভোরে পিটিআই একটি অস্থায়ী স্থগিতাদেশ ঘোষণা করে, কারণ মধ্যরাতে ক্রাউন ডাউনে আইনশৃঙ্খলা বাহিনী সফলভাবে বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করেছে। এ নিয়ে প্রেস কনফারেন্সে গান্দাপুর বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের উদ্যোগে শুরু হওয়া এই বিক্ষোভ কেবল এটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি পাকিস্তানের ভবিষ্যতের জন্য একটি বৃহত্তর লড়াই। তিনি দাবি করেন, পিটিআই একটি অহিংস ও শান্তিপূর্ণ দল হলেও সরকার তাদের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে অবৈধ গ্রেপ্তার, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা এবং শান্তিপূর্ণ সমাবেশের উপর নিষেধাজ্ঞা। গান্দাপুর বলেন, ইমরান খান যতক্ষণ বলবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এটি কেবল একটি রাজনৈতিক বিক্ষোভ নয়, এটি আমাদের মৌলিক অধিকার আদায়ের লড়াই। সরকার যত বাধাই দিক না কেন এই আন্দোলন চলবে, জানিয়ে কেপি মুখ্যমন্ত্রী বলেন, কারণ এইটি পাকিস্তানের নাগরিকদের মর্যাদা রক্ষা এবং মৌলিক স্বাধীনতার জন্য একটি বৃহত্তর সংগ্রামের অংশ। গান্দাপুর এ সময় আন্দোলন কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছেন, আমি আপনাদের কর্মীদের ত্যাগের জন্য স্যালুট জানাই। এটি শুধু আজকের জন্য নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রাম। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত ইমরান খান এটি শেষ করার ডাক না দেবেন ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালু থাকবে এবং এটি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা হবে। সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন।